হ্যালো বন্ধুরা, তোমাদের সকলের অনুরোধে আজ আমি ভিডিওতে দেখাবো পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি পুরোটা দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সময় নষ্ট না করে চলে যাব মূল ভিডিওতে। সবার প্রথমে চলে যেতে হবে পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি যদি চান, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার আগে আপনাকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে। আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করে থাকেন, তাহলে এখানে ইয়েস করে দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছিলেন সেই নাম্বারটা লিখবেন। আর এখানে যে জেলায় দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল সেই জেলাটা সিলেক্ট করে নেবেন। আর যদি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন না করে থাকেন তো এখানে নো সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখবেন। তারপর ডেট অফ বার্থ, জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার আধার কার্ড থাকে তাহলে এখানে ইয়েস করে নিচে আধার কার্ডের নাম্বারটা লিখবেন। আর যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করে নিচে আপনি যে বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। তারপরে এখানে আপনি যে বছর মাধ্যমিক পাস করেছিলেন সেই বছরটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে প্রোগ্রাম টাইপে আপনি কোন প্রোগ্রাম নিয়ে পড়ছেন, মানে আপনি যদি স্কুলে পড়ছেন তো স্কুল সিলেক্ট করবেন, আর যদি আপনি কলেজে পড়েন তো ইউজি সিলেক্ট করবেন। আমি বোঝানোর জন্য এখানে ইউজি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে প্রোগ্রাম নেমে আপনি যে প্রোগ্রাম নিয়ে পড়ছেন সেটা সিলেক্ট করবেন। আমি এখানে বিএ ব্যাচেলর অফ আর্টস সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে আপনার প্রতিষ্ঠানটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার প্রতিষ্ঠানটি যে জেলায় অবস্থিত সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার প্রতিষ্ঠানের নামটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার আর 2 বার ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড করবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনাকে জটিল পাসওয়ার্ড দিতে হবে, সহজ পাসওয়ার্ড দিলে হবে না। আপনাকে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটি কমপ্লেক্স পাসওয়ার্ড বানাতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে, সেটা এখানে লিখবেন। তারপর ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনাকে একটি আইডি প্রোভাইড করবে, সেটা দিয়ে আপনাকে পোর্টালে লগ ইন করতে হবে। এরপর চলে যেতে হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের হোম পেজে। তারপর এখানে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটি অপশন খুলে যাবে। এরপর বাঁদিকে এখানে অ্যাপ্লাই নাও বলে একটি বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে একটা ফর্ম খুলে যাবে। এই পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে। সবার প্রথমে এখানে আপনার বাবার নামটা লিখবেন, তারপর আপনার মায়ের নামটা লিখবেন। তারপর এখানে কো বড়োয়ার মানে যে বা যিনি আপনার সাথে লোন পরিশোধ করবে তার নামটা এখানে লিখবেন। হতে পারে কো বড়োয়ার আপনার বাবা কিংবা মা, যে হবে তার নামটা এখানে লিখবেন। তারপর এখানে কো বড়োয়ারের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার কাস্টটা সিলেক্ট করবেন। আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। তারপর এখানে লাস্ট কোয়ালিফিকেশানে আপনি যে লাস্ট পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করবেন। মানে আপনি যদি উচ্চ মাধ্যমিকে পড়েন তাহলে লাস্ট কোয়ালিফিকেশান হিসেবে মাধ্যমিক সিলেক্ট করবেন। আর যদি আপনি কলেজে পড়েন তাহলে লাস্ট কোয়ালিফিকেশান হিসেবে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে এখানে ইয়েস সিলেক্ট করে এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা লিখবেন। আর যদি আপনার প্যান কার্ড না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করবেন। তারপর এখানে একটি ফর্ম ডাউনলোড করতে বলবে, সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ফর্মটাকে আপনাকে সিগনেচার করে রাখতে হবে।
পরে কিন্তু এই ফর্মটাকে আপলোড করতে হবে। তারপর এখানে কো-বড়োয়ার কি কাজ করে সেটা লিখবেন। তারপর কো-বড়োয়ারের মোবাইল নাম্বারটা লিখবেন, কাস্ট সিলেক্ট করে নেবেন, জেন্ডার সিলেক্ট করবেন। তারপর কো-বড়োয়ারের অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল, ভোটার কার্ড এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডকুমেন্টের নাম্বারটা লিখবেন। তারপর এখানে কো-বড়োয়ারের যদি প্যান কার্ড থাকে তাহলে এখানে ইয়েস সিলেক্ট করে প্যান কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। আর যদি প্যান কার্ড না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করে ডকুমেন্টটা ডাউনলোড করে নেবেন। তারপর এখানে আপনি বর্তমানে যেখানে আছেন সেই অ্যাড্রেসটা লিখতে হবে। সবার প্রথমে বাড়ির নাম্বারটা লিখবেন, তারপর রাস্তার নাম, পিনকোড। তারপর এখানে আপনি যে রাজ্যে আছেন সেই রাজ্যটি সিলেক্ট করে নেবেন। তারপর জেলা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার স্থায়ী বাড়ির ঠিকানা দেবেন। হতে পারে আপনার বর্তমান অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম, এতে অসুবিধা নেই। সবার প্রথমে বাড়ির নাম, রাস্তার নাম, পিনকোড লিখবেন। তারপর রাজ্য সিলেক্ট করবেন, তারপর জেলা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি বলতে বিধানসভাকে বোঝায়। আপনার এলাকার বিধানসভাটা এখানে সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি আপনাদের অ্যাসেম্বলি না জানেন তাহলে আপনার বাবা মায়ের ভোটার কার্ডের পিছনে দেখবেন সেখানে লেখা থাকে, সেখান থেকে বিধানসভাটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস সিলেক্ট করে নিচে স্কলারশিপের নামটা লিখবেন। তারপর স্কলারশিপের আইডি নাম্বারটা লিখবেন। তারপর স্কলারশিপটা সরকারি না বেসরকারি সেটা সিলেক্ট করবেন। তারপর স্কলারশিপ থেকে কত টাকা পান সেটা এখানে লিখবেন। আর যদি আপনি কোনো স্কলারশিপ না পেয়ে থাকেন তো এখানে নো সিলেক্ট করবেন। তারপর এখানে কো-বড়োয়ারের বার্ষিক ইনকাম কত সেটা এখানে লিখবেন। তারপর আপনি বর্তমানে যে কোর্স নিয়ে পড়ছেন তার ফিস কত সেটা এখানে লিখবেন। তারপর এখানে আপনাকে অ্যাডমিশন ফিস ছাড়াও অন্যান্য ফিস যদি দিতে হয় তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, নয়তো নো সিলেক্ট করবেন। ইয়ার অফ কমেন্সমেন্ট মানে আপনি যে কোর্স নিয়ে পড়ছেন সেটা কোন বছর শুরু হয়েছে সেটা এখানে লিখবেন। তারপর ইয়ার অফ কমপ্লিশন মানে আপনার কোর্সটা যে বছর শেষ হবে সেই বছরটা এখানে লিখবেন। তারপর এখানে আপনার কত টাকা লোন লাগবে সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন। এখানে সংখ্যায় লিখলেই এখানে অটোমেটিক ওয়ার্ডে টাকাটা লেখা হয়ে যাবে। তারপর আপনার ব্যাংকের আইএফসি কোডটা এখানে লিখবেন। কোডটা লিখলেই অটোমেটিক ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। তারপর এখানে আপনি যে ব্যাংক থেকে লোন নিতে চান সেই ব্যাংকের নামটা সিলেক্ট করে নেবেন। তারপর ব্রাঞ্চটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কো-বড়োয়ারের ব্যাংকের আইএফসি কোডটা এখানে লিখবেন। আইএফসি কোডটা লিখলেই অটোমেটিক ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে কো-বড়োয়ারের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। লেখা হয়ে গেলে একবার চেক করে নেবেন সব ঠিক আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটি অপশন খুলে যাবে। এখানে আপনার ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। এর জন্য আপনাকে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ডান অপশনে ক্লিক করবেন। এইভাবে আপনার সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করে নেবেন। আপনি যদি চান তাহলে এই দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন। এই দুটি অ্যাপ্লিকেশন আমি নিজেই ব্যবহার করি, খুব ভালো কাজ করে। এই অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজে আপনার ডকুমেন্টের সাইজ কমিয়ে নিতে পারেন। এরপর ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এখানে টিক মার্ক আছে, এখানে রাইট ক্লিক করে দেবেন। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনি যদি চান
তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্মগুলি ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে ক্লিক করবেন। তারপর আপনার প্রোফাইলে চলে আসবেন, এখানে স্ট্যাটাস দেখাবে। তো এইভাবে আপনি খুব সহজে মোবাইল দিয়ে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাপ্লাইয়ের সম্পূর্ণ প্রসেস। কোথায় কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।